আগামী অর্থবছরে দেশে গাড়ি বিক্রি কমে যাওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ রিকন্ডিশনড গাড়ির আমদানিকারকদের সংগঠন বারভিটা। প্রস্তাবিত বাজেটে জীবাশ্ম জ্বালানি চালিত মধ্যম সারির গাড়ির উপর করের বোঝা বাড়ায় দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য গাড়ি কেনা দুরূহ হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বারভিটা। এতে আগামী অর্থবছরে দেশে গাড়ি বিক্রি কমে যাওয়ার আশঙ্কাও করছে এই সংগঠন। দুপুরে বারভিটা আয়োজিত 2026-27 অর্থবছরের বাজেটে রিকন্ডিশনড গাড়ির মোটরযান খাতের প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত বাজেটে কর হার বাড়ায় তেল চালিত একটি রিকন্ডিশনড গাড়ির দাম 3 লাখ টাকা বা তারও বেশি বাড়বে। তাই নতুন হাইব্রিড গাড়ি এবং প্লাগ ইন রিকন্ডিশনড গাড়ির উপর সম্পূরক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। রিকন্ডিশন গাড়ি আমদানির জন্য উভয় ক্ষেত্রেই 5% রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে, যেটা 3% ছিল। বিষয়টি অত্যন্ত বৈষম্যমূলক। আমরা মনে করি 18 সিসি পর্যন্ত যে হাইব্রিড আছে সেটাকে বরং এই সুবিধাটা দেওয়া উচিত। তাহলে কিন্তু সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি ক্রেতা সাধারণ গাড়ি কিনতে পারবে।